আমার ভাইরা বাবাজিরা ও মা বোন বেটিরা ও আমার মেদিনীপুরি ভাইরা আমি একটুখানি ওহানাই বিনাই করি বলে দিয়ে যাই বাবা আমি মুসাফির মানুষ একটু কান খুলে শুনে নেবেন জেনে নেবেন আমার পরে আমার ভাই আমিনুদ্দিন উঠবে অনেক আলোচনা উনি দেবেন কিন্তু উনি বাংলা আসামের পুরো মুক্তির বাবা বক্তা খুব আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও ভাই রে ও তরুণ ছেলেরা এইবার আবুল উলওয়াল মাজুসি উনি কথা যে করে কথা বলেছে দান করবে না বাবা উনি বেচবে না আল্লাহর নবীর সম্মুখে বসে থাকা আবু দাহাদার জোর করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি একটুখানি বলুন আমি যদি দান করে দেই আমাকে আল্লাহ জান্নাতে অনেক কাজ দেবে আমাকে থাকা খাওয়া জায়গা খুব সুন্দর দেবে বলে আবু দাহাদার রে আমি বিশ্ব নবী জীবনে মিথ্যা কথা জীবনে আমি বলি না আমি জীবনে গাফুর কোনো কথা বলি না আমি যেটা মুখ দিয়ে বলি আমার আল্লাহ সেটা কবুল করে হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি কিন্তু যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি উড়তাম আমি হে রওজা পাকে যাইতাম আমি মদিনায় কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটি হবে তোর বিছানা আসবি একা যাইবি একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করত বন্ধু তাহার মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা ওরে আবু দাহাদা রে একদম বিচলিত করবে না আমার নবীজির সম্মুখে আবু দাহাদার হাত দুটো ধরে বলি ইয়া রাসূলুল্লাহ এই আবু লুলু যত বাগান আছে সব থেকে বড় বাগান আমার নিজের খাজুর বাগান এই বাগানকে আমি নিজের হাতে দান করে দেব ইয়া রাসূলুল্লাহ নবী রে আমি নিজে বলে যাচ্ছি আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা কুয়া আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা বসত বাড়ি আমার কুয়ার ভিতরে আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর কাটা আমি সেই গাছ বাগান সহ আমি পুকুর বাড়ি সহ দান করে দেব ও নবী গো ও বিশ্ব নবী ও কাইফার নবী দুলার মদিনা আমি দান করে দিলে যে জান্নাতে সুখে থাকতে পারি দুনিয়ার আমার বাড়ি আমার দরকার নেই দুনিয়া আমার খাজুর বাগান দরকার নেই আল্লাহ পাক ইহকালের কালামা দরকার নেই পরকালটা যদি আল্লাহ আমার সুখে শান্তির জীবন যাপন করায় এইটা হলো আমার জীবনে বড় টিকিট রে এই দুনিয়ায় যত বড় বসত বাড়ি থাক না কেন আল্লাহর কাছে তোমার সেটা কি সঠিক আছে তো এই জন্য আমি কাঁদছি এই জন্য আমি বলছি আবু দাহাদার দেখে বলছে আবু লুলু বাবা কি ভাই বলছে তোমার এই খাজুর বাগানের চেয়েতে আমার যে বড় খাজুর বাগান তুমি ওটা কি তুমি চেনো বলছে হ্যাঁ তা চিনি বলছে তোমার খাজুর বাগান যদি 300 গাছ হয় আমার খাজুর বাগানে গাছ কটা হবে তা বলছে কম বেশি 500 গাছ হবে জোরে বলো সুবহানাল্লাহ আবু লুলু ইহুদির খাজুর বাগানে যদি 300 গাছ থাকে আবু দাহাদারের ক্ষেতে 500 গাছ তাহলে বেশি না কম জোরে বলো চিল্লে বলো বেশি ও আবু লুলু তুমি জানো আমার খাজুর বাগানের ভিতরে একটা কুয়া আছে বলছে হ্যাঁ সেটাও তো আমি দেখেছি আবু লুলু বাবা তুমি কি এটা দেখেছো আমার খাজুর বাগানের ভিতরে বড় একটা পুকুর খনন করা আছে বলছে হ্যাঁ আমি সেটাও দেখেছি
আবু লুলু, তুমি জানো আমার ওই খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা বাড়ি বানানো আছে? বলতে আমি সেটাও দেখেছি। বলছে বাবা, আমার ওই ঘর, ওই পুকুর, ওই কুয়া আর ওই খাজুর বাগান সহ যদি আমি তোমার দিয়ে দেই, পরিবর্তে তোমার এই খাজুর বাগানটা আমাকে দেবে? আবু লুলু দেখে বলছে এটা কি মাথা গেছে নাকি না ঠিল্লি হচ্ছে? আমার কথা বুঝতে পারেননি? যেখানে 300 গাছের বাগান, খালি বাগান, এখন সাহেব বুঝলেন খালি বাগান, আর আবু দাহাদারের খাজুর বাগান 500টা গাছ, কুয়া, পুকুর, বাড়ি। কটা হলো? 4 রকম। তাও কি বসত বাড়ি? অত সহজ না। আমার তোমার ওই ভাঙা বেড়া ঘর না। কথা বলে না তোমাদের মেদিনীপুর কোথাটা ভাঙা বেড়া বলে জায়গা একটা, হ্যাঁ আছে না ভাই? ওই পাশে আমি মিলাদ করতেছিলাম, নন্দীগ্রাম। তোটা নন্দীগ্রাম তো, ওখানে আমি জলসা করে গেছি বাবা। আমি দেখে গিয়েছিলাম ওটা শহীদ মিনার করা আছে না, ওটাও ঘুরে দেখে গিয়েছিলাম আমি বাবা। আমি দেখে গিয়েছিলাম ওই পাশে আবার চন্ডীপুর বলে একটা গ্রাম আছে, আছে না বড় মার্কেট, ওটাও আমি দেখে গিয়েছিলাম। তো কথা বললেন না বাপ, আজকের এই ভাঙা বেড়া ঘর না তোমাদের। আবু দাহাদারের ঘর বাড়ি কত সুন্দর, একটুখানি শুনে নিন। আবু দাহাদার ডেকে বলছে আবু লুলু, ও আবু লুলু বাবা, তালি তুমি শোনো, আজকে তোমার খাজুর বাগানটা যদি দান করে দাও, আমি এর বিনিময়ে আমার খাজুর বাগানটা তোমার দিয়ে দিব। ও আবু লুলু তুমি শোনো শোনো শোনো, আজকে আমি আবু দাহাদার বলছি, যে বাড়িটা আমার পুকুর করা, যে বাড়িটা আপনার কুয়া বানানো, যে বাড়িটা আপনার সে বাগানটার বাড়ি বানানো, ওই বাগান সহ পুকুর সহ বাবা, আপনার কুয়া সহ বাবা, আমার বাড়িটা বাগান সহ আমি তোমার নামে লিখে দিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। এর বিনিময়ে তোমার খাজুর গাছটা তোমার দিতে হবে, এই খাজুর গাছটা তোমার দিতে হবে। আবু লুলু ডেকে বলে আবু দাদার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার বাড়ি একটু যাব, তোমার বাড়ি কানা একটু দেখব। আর একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। আবু দাহাদা ডেকে বলছে আবু লুলু চল 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 চল, আমার বাড়ি তুই দেখবি। ও বাবা ছেলেরা, ও তরুণ যুবক ভাইরা, এইবার আবু লুলুকে নিয়ে চলে গেলেন। আবু দাহাদার ঘর দেখালেন বাবা, পুকুর বাবা দেখালেন, আপনার কুয়া দেখালেন, বাগানটা দেখালেন। আবু লুলুকে বাবা পছন্দ হয়ে গেল। নবীর দরবার আসার পরে ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আবু লুলু সব কিছু পছন্দ হয়ে গেছে, আজকে সব আমি দিয়ে দেবো, আমি চাই একটা গাছ দান করব। মদিনার ছেলে ডেকে বলেছিল ও আবু দাহাদার, তুমি এমন কথা করে করছো, আজকে আমার নাই পাঁচিলটা নাই না হবে, কিন্তু তোমার সুন্দর বাড়িটা আজ কোথায় যাবে? তোমার বিবি তোমার বাচ্চা আজ কোথায় থাকবে বলো? আবু দাহাদার দেখে বলেছিল নবীর পাগল রে, ওই এতিমখানার ছেলে রে, তোর মাথায় যদি হাত দেয়, স্বয়ং বিশ্ব নবী বলেছে আমার মাথায় হাত দেবে। ওরে বাবা এতিম ছেলে, আমার চোখের পানি তুই আর ফেলাবি না। আমি আবু দাহাদার বলছি, আল্লাহ পাক যদি আমার জান্নাতে থাকার ব্যবস্থা ভালো দেয়, আজকে আমার নিজেরও সম্পদ যা কিছু আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহর রাস্তায় সব দান করে দেব। ও মদিনার ছেলে, ও মদিনার যুবক ছেলে, ও এতিম মাহারা বাবার সন্তান, তোমার তো নেই কেউ নেই, তোমার কে কোলে নেবে বাবা? আজকে তুমি খেজুর গাছটা যে তুমি পাঁচিল দাও, এইবার আবু লুলু বাবা দিয়ে দিল, বাবা ছেড়ে দিল। এইবার বাড়ি চলে গেল, আবু দাহাদা নিয়ে গেল লুলুকে, আবু লুলুকে নিয়ে গেল। ওরা আমার বিবি, ওরা আমার সাধনার বিবি রে, ওরা আমার বিবি রে, বহুদিন ঘর সংসার করেছি, ও বিবি এ বাড়ি আর থাকবে না, এ বাড়ি আমার আর নাই, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মেয়ে কাঁদে, ছেলে কাঁদে, আব্বা আজকে তুমি ঘর বাড়ি বিক্রি করে দিয়েছো না দান করে দিয়েছো? বলে আমার সাধনার ছেলে, ওরে আমার সাধনার আমার বেটি রে, ওরে আমার বিবি রে, আয় চলে আয়, আমি নবীজির
নুরানি মুখ দিয়ে আমি শুনেছি, রসুলের জবান দিয়ে আমি আজ শুনেছি। আজকে যদি আমি দান করি, আজকের পরকালে আমাদের সুন্দর বসত বাড়ি হবে, সুন্দর করে আছে থাকা খাবার পরে জায়গা হবে। ওরে আমার বেবি রে, ওরে আমার সাধারণ মেয়ে, আমার ছেলে, তোরা বেরিয়ে আয়। আয় আবার এই বাড়ি আর থাকার জায়গা দরকার নেই, চল 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 চল, আমরা নবীর দরবারে যাবো। যতদিন বাঁচি আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো, আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো। আল্লাহ যদি হায়াতে রেখে দেয় আল্লাহ আল্লাহ করে কাটাবো, আর মৃত্যুর পরে আল্লাহ এত সুন্দর আমাদের বাড়ি বানিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি জীবন গড়েছিল বাবা, কি আশা তাদের ছিল। ঘর বাড়ি বিবি বাল বাচ্চার কথা মনে নাই, সব আল্লাহ রাস্তায় লিল্লাহি করে দিয়েছেন। একটু জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না বাবা। এই জন্য বলি আল মাসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে একটু দান করবা। ওই পয়সাটা একদিন দুদিন না, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি সওয়াব পেতে থাকবে। শুধু তাই না, কবরে ঘুমিয়ে থাকবে আর মসজিদে ইবাদত হবে, তুমি কবরে বসে সওয়াব পাবে। একটু জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না? একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আমেনা, ধন্য তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোহরা মেলে না। জোরে বলুন, চিল্লে বলুন। ও আমেনা, ধন্য তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোহরা মেলে না। সেদিন আমার দিনের নবী, সেদিন আমার মায়ার নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে সালাম পড়ো ওগো মুমিন মুসলমান। আল্লাহুম্মা ছেলে ডেকে বলছে আমার আব্বা, মেয়ে ডেকে বলছে আমার আব্বা, আজকে তুমি দান ধন সব করে দিলে, কিন্তু আজকে না থাকবো কোথায়? আমরা আর বাড়ি যাব না। আজকে কি বাড়ি থাকতে পারবো না? আমি কেমন করে জীবন যাপন করব? এবার ছেলে মেয়ে কাঁধে হাউমাউ করে বাবা আবু দাহাদার ডেকে বলছে, ওরে আমার সাধনার ছেলে, ওরে আমার সাধনার মেয়ে, তোর আর চোখের পানি ফেলিস নে। আমার নবীজির মুখ দিয়ে যে কথাটা রত, আমার নবীজির মুখ দিয়ে যে কথাটা বার হয়েছে মাগো, এ কথা বড় মূল্যবান। আমার নবী যদি চাইতো আজকে আসমানের মালিক আমার আল্লাহর নবী হতো, আমার নবীজি জমিন চাইতো, এই জমিন মালিক ইহকাল পরকালের মালিক আমার আল্লাহ বানিয়ে দিত। ওরে আমার বিবি, ওরে আমার মেয়ে, আমার ছেলে, আর তোরা কাঁদিস নে, চল 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 নবীর দরবারে যাবো। নবীর করে চলে আমরা পাগল, নবীর দরবারে যাবো। নবীর কাছে ইমানের কলেমা পড়ে পরীক্ষিত মুসলমান ইমান আনতে চায়। নারায়ে তাকবীর। ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম করে শান্তি দিতে সবাই চিল্লে বলে সুবহানাল্লাহ। আবার এই ইসলাম মারপিট পছন্দ করে হবে সে? জোরে বলো, পছন্দ করে? এই পছন্দ করে না। গান বাজনা পছন্দ করে না। ওই বক্স দেখেছো কি আটকে রেখেছে? ও পছন্দ করে না। কেন? এখনকার ছেলেরা, গতকাল জলসায় ছিলাম, গতকাল আমার বসিরহাটের নিকটে খোলাপোতা মথুরাপুর বলে একটা জায়গা আছে বাবা, কথা বললেন ভাইজান বলছে আমি সেলুনের দোকান, সেলুন মানে চুল কাটে, ওই খোলাপোতার মার কাটে, কথা বললেন। এখন ফোনে আমার ক্যাটলগ দেখাচ্ছে
যে ডিজাইনই চুল কাটা দেখালো অবাক অবাক। আমার চুল কাটতে তো মাথার চামড়া কেটে যাবে, এই টিকরি মতো নেই আবার এই ভাব চিকে মারা কেস্তি বানা। আমি বলছি এই যে কুকুর দেখে তো ভয় করবে, দেখি তোরা কি ওরা চুল কাটিস নাকি? এরা হাসতে মানে এরা কাটে। ওই চুল ধান কেটো না, চুল সৌন্দর্য আল্লাহ কালো কুচকুচে চুল দেছে, ওর পছন্দ হচ্ছে না, ও আবার সামনে সে কি কম নেই মেঘকে 3-4 রকম কালার করে রোদি যাচ্ছে। লাউ ঘোড়ার লেজ, নাও কুকুরের লেজ, নাও মোরগের পাখনা, কি যে করতেছে আল্লাহ তিনি জানে। এই জন্য বলছি আমি মুসাফির, একটুখানি জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম আল্লাহ পাক কে না করতে পারে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। জোরে বলতে পারলে না, চিল্লে বলতে পারলে না। মদিনার একজন বুড়িমা উনি গামলা নিয়ে, ছোট্ট একটা গামলা নিয়ে বাবা মদিনার এক দোকানে যাচ্ছে, কারণ তার পেটের 2টো সন্তান কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে বাবা, খাওয়া পড়া হয় না। ইয়ামিন শহর বাড়ি, বাবা স্বামীর বুকে মাটি দিয়েছে। স্বামী বলে কারে ডাকবে, বাচ্চা কাঁদে মা মা মা, আমাদের খেতে দিন, নহিলে আমাদের বুকে মাটি দিন। এ কষ্ট আর সহ্য করার মতো না মা, ও মা মা খেতে দাও, নহিলে বুকে মাটি দাও। ইয়ামিন শহরে খাওয়া পড়া ভালো হয় না, উনি কি করলেন, বাবা মদিনায় চলে এলেন, সুন্দর করে একটা তাম্বু কাটলেন, ওই তাম্বুর ভিতরে দিন জীবন যাপন করতে লাগলেন। বাবা তাম্বুর মতো জীবন যাপন করতে লাগলেন। একদিন হযরতে ওমর ফারুক রাতের অন্ধকারে বাবা টন দিচ্ছে, আহারে আমি ওমর ফারুক, আমার জামানায় যদি কোন একজন বাবা ব্যক্তি মারা যায়, আমি আল্লাহর কাছে কি করে জবাব দেব? উনি বাবা টন দিতেন, উনি ছিল রাখাল, উনি হলো রাষ্ট্রমন্ত্রী, উনি হলো প্রধানমন্ত্রী, উনি হবা মুখ্যমন্ত্রী, সব কিছু উনি একাই থাকতেন। এখন যেন আমরা ভাগ, এখন কি হতো কি, ওমর ফারুক যেটা বলবে সেটা হবে সিদ্ধান্ত। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। এখন কি হচ্ছে, রেশন মাল চুরি, কন্ট্রোলে মাল চুরি, কেরাসিন চুরি, বাবা ইট পাথর চুরি, সব বাবা চুরি, কিচ্ছু থাকতে না, সব ফুরকে যাচ্ছে। এ বলতে আমি বলছি ওই না না না। আর হযরতে ওমর ফারুক নিজের ছেলে নিজে এমন বিচার করেছে, নিজে বাপ হয়ে কবর খুঁড়ে মাটি দিয়েছে। আমার ক্যাসেট অনেক শুনেছো বাবা, হাবেজ সাহেব অনেক তোর আলে মানুষ তোমরা জানো। আজকে ওমর ফারুক নিজের ছেলে রাতের রাস্তা দিয়ে যায় বাবা, মদ খেয়ে দাঁড় করে, ওমর ফারুককে ডেকে বলেছিল ভাই কোথায় যাচ্ছ? বাবা হযরত ওমর ফারুক নিজের পেছন দিক ফিরে দেখে বাবা নিজের ছেলে আবু শামা, বাবা নিজের ছেলেকে কি করলো, মদিনার মসজিদে বাবা গেটে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে কি করলেন, নামাজ পড়ে নিলেন। নেবার পরে নিজের ছেলেকে এমন মার মেরেছে বাবা, মদিনার জওয়ান ছেলে ডেকে বলছে ওমর ফারুক তুমি আর মেরো না, ও তো মরে যাবে। বলছে আমার ছেলে যতক্ষণ না মরবে আমি বাপ ততক্ষণ তৃপ্তি পাবো না। যদি বলো কেন, আমার ছেলে যদি দুনিয়ায় মদ খেয়ে মাতলামি করে আর আমি যদি মরে যাই, বাবা কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ নিজে কাজের পূজা হিসাব করবে, ওই দিন আমি কি জবাব দেব? এবার আবু শামাকে বাবা কেটে ধরে এমন মারে, মদিনার ছেলেরা সব দৌড়াদৌড়ি ভয়তে পালায়। আবু শামা ডেকে বলছে আব্বা তুমি আমার মেরো না, তুমি আমার জীবনের মতন ছেড়ে দাও, আর জীবন আমি আর অন্যায় করবো না। এবার উনি কি করলেন, বাবা জাল্লাতকে ডেকে বলছে জাল্লাতে রে তুই আমার ছেলে গায়ে তুই মারবি, আমি চোখে দেখবো। এইবার জাল্লাত কি করলেন, যেহেতু রাষ্ট্রমন্ত্রী বাবা তিনি হলে আপনার বিচারক, আপনার হযরত ওমর ফারুক নিজের ছেলেকে কি করে জোরে জোরে মারবে, এই জন্য জাল্লাত আস্তে আস্তে মারছে। ওমর ফারুক ডেকে বলে জাল্লাত তুই সত্যি করে বল তুই আল্লাহর ভয়তে মারছিস
মারছিস না, আমার ভয়তে মারছিস তুই বল বল। বলে ওমর ফারুক রে আমি কি করে মারবো বলো বলো, আল্লাহ আসো মানে আর তুমি তো আমার সম্মুখে আজকে তোমার জন্য আমি কি করে জোরে মারতে পারি বলো। এই বলে হাতের থেকে বাবা ছড়ি কানা কেড়ে নিয়ে হযরত ওমর ফারুক কি করলেন, নিজে বাপ নিজের ছেলে আবু শামাকে বাবা এত মার মেরেছে, মারতে 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 ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ বলো বসে গেছে। হ্যাঁ সবে তো 9:15, এখন আর আমিনুদ্দিন ভাই আসবে, বুঝতে পারছিস না? তাকবীর দান, নারায়ে তাকবীর। চাঙ্গানালি হয় আর যদি বলেন না শুয়ে পড়বো তো শুয়ে পড়ে, এত টাকা ব্যয় করা দরকার কি, ঘুমাবো বাড়ি বসে, চাঙ্গা থাকবেন। কথা হলো আবু শামা কি করলো, হ্যাঁ হযরত ওমর ফারুক কি করলেন, নিজের বেটাকে, অনেক আলোচনা কেটে বলিস আমি কি আবসা ঠিক তো নাকি, সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন। কেন এটা আমি একটা জুড়ে নিয়েছি আবার একটা কথা, বুড়িমার কথা মনে আছে তো, মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? মাথায় রাখবেন, আমি ভুলে গেলি আপনারা মনে করে দেবেন, না তো আজগুলো উলট পালট হয়ে যাবে, কথা বলে না। এইবার আবু শামা বাঁধলো, জাল্লাত মার শুরু করলো। ওমর ফারুকের পছন্দ হলো না। আবার তোমাদের বাড়ি আশপাশে স্কুল মাস্টার একটু তোমার ছেলে বোধহয় বুড়া কত বাড়ি দিয়েছে, বাপেরকে বলছে আব্বা আমার ধরে মারলো কেন, মাস্টার তোর পড়া হয়নি বলে মেরেছে, কথা বলে না, একবারও কথা বলে না। কি বললো কি, হ্যাঁ মাস্টারের গলা টিপে ধরিতে, মাস্টারের বলছে তুই আমার ছেলে সাধনার ছেলে, 4 মেয়ের পরে এক ছেলে, আমি এলিবিলি জায়গায় চুমো খাই, আজকে তুই আমার ছেলে ধরে মেরেছিস, তো চাকরি আজ রিটায়ার হবে এখান থেকে। এ আসে না নাই, জোরে বলে আসে না নাই? হ্যাঁ আমি শুনছিলাম গতকাল কনফারেন্স আমার সঙ্গে কথা হলো, আমাদের মাটিয়া থানার অন্তর্গত বেকির নিকটে একটা মাস্টার মশাই তোমাদের এখানে এসছে না, এ শুনেছেন আপনারা? একটা মাস্টার নতুন এখানে পোস্টিং নিয়েছে, শুনেছেন হাফিজ সাহেব? ভাই আসবে, আমাকে দেখা করবে, কথা হলো, কথা বলে না। সেই বসিরহাটের নিকট থেকে এখানে এসছে চাকরি করতে বাবা। হ্যাঁ আর নন্দীগ্রাম আর আপনাদের এদিকের নাম শুনলে তো আমাদের একটু তো কিরম কাঁপে, বুঝতে পেরেছেন? কারণ যে ঘটনা ঘটলো আমরা তো ফোনে দেখতাম, শুধু কাঁপতাম, আল্লাহ কি হবে, আল্লাহ আল্লাহ কি হবে, আমফান ঝড় এদিক হয়ে গেল কি, হয়ে গেল এদিকে ক্ষতি হয়ে গেল এদিক, বিরাট না অল্প। আমার বসিরহাটের মানুষ সকালবেলা গাছের দিক তাকিয়ে দেখে বড় ডাল ভেঙে যায়, হ্যাঁ রাস্তায় পড়ে যেতে, পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে, কথা বলে না, বলতে ঝড় ওপর দেখে বাসা, কথা বুঝতে পারেননি ভাই, বুঝতে পারেননি? বলতে আল্লাহ দেখতে পেয়েছে বান্দা মরবে তো, তা ঝড় ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে এইবার ঘুরিয়ে বেরিয়ে, এই জন্য এদিকে কোনো ক্ষতি হয়নি। বলিনি বাপ, বলিনি? এই আল্লাহ নিজে বলেছেন আমার বান্দা যত গুনাহগার হোক না কেন আমি কারো আহার বন্ধ করব না। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না? আবু লুলু আপনার আবু শামা এইবার মারা গেল। ওমর ফারুকের নিজের জন্মদাতা ছেলে, দেখেন ইসলাম কোরআন দিয়ে বিচার করত। দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক ডেকে বলছে ও মদিনার যুবক ছেলেরা, তোমরা একটুখানি আমার নিকটে চলে এসো বাবা, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি বাপ নিজে গোসল দেব, আমি নিজে গোসলটা দিয়ে দেব, আমি নিজে কাফন পরাবো, তোমরা আমার একটা কাজ করবে বাবা। বলে কি কাজ করবো ওমর ফারুক তুমি বলো? বলো তোমরা কবরটা খুঁড়ে দেবে, বাঁশ বাকারি কেটে কুটে দেবে, খাটিয়াটা তোমরা হাতে কাঁধে করে নিয়ে যাবে। বলে আমরা সেটাও পারবো। সাহাবীরা ছেলেরা ডেকে বলছে হুজুর ওমর ফারুক ইসলাম জগতের খলিফা, আপনি নিজে মেরেছেন নিজের ছেলেকে, আজকে তুমি গোসল দিতে গেলে তোমার কষ্ট লাগবে, কোথায় বাবা কত বাড়ি মেরেছো, কেটে কুটে গেছে। বলে না বাবা ছেলে
আমি জন্মদাতা বাপ আমার নিজের ছেলে আবু শামাকে আমি নিজে বাপ যখন মেরেছি বাবা কত জায়গায় কেটে কুটে গেছে, তোমরা যখন গোসল দেবা তোমাদের মনটা খারাপ হবে, অনেক আজে বাজে কমেন্ট করবা, আজে বাজে কথা তোমরা বলবা। বাবা আমি নিজে আমি বাপ গোসল দেবো। বাবা পানি গড়ে দিল। বাবা হযরত ওমর ফারুক কি করলেন, নিজের ছেলে আবু শামাকে নিজে গোসল দিলেন, নিজে নিজে কাফন পরালো, বাবা খাটিয়াই তুলে দিল, নিজে বাপ নিজে জানাজা তিনি পড়লেন। জানাজা পড়ার পরে এইবার কবর লাভি দিল। কবর লাভি দেওয়ার পরে ডেকে বলছে বাবা ছেলে তোমরা সকলে চলে যাও, অন্যান্য ছেলে সাহাবীরা নিল যান, আপনার ছেলেকে নিজে কবরে লাভি দিয়েছেন, আজকে আপনি বাড়ি চলুন, ছেলে তার ফিরবে না। বলে বাবা তোমরা চলো বাড়ি চলো, বাড়ি চলো। আমার ছেলে ছোট ছেলে আবু শামা আজকের জ্ঞান বুদ্ধি কম ছিল, আজকে ফেরেশতারা যখন আমার ছেলেকে কবরে জবাব নেবে, আমার ছেলেকে যখন বাবা প্রশ্ন করবে, আমি তার বাবা হযরত ওমর ফারুক আমি কবর ওপর থেকে নিজে সওয়ালে জবাবটা দেব। আর একবার জোরে চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা ছেলেরা, ও ছেলের পিতারা, এখনো পর্যন্ত তোমার ছেলেকে তুমি শাসন করলে না। তোমার ছেলে তো বিড়ি খায়, তোমার ছেলে খৈনি খায়, তোমার ছেলে গুটকা খায়, তোমার ছেলে আজকে বা লটারি কাটে। তুমি বাপ যদি শাসন না করো, কাল কিয়ামতে মুসিবতের ময়দানে ওই ছেলের গুনার ভাগ বাপ তোমার নিজে নিতে হবে। ইসলাম কোরআন দিয়ে বিচার করে ওমর ফারুক নিজে দেখিয়ে দিল। জোরে বলতে পারলে না? হ্যাঁ, আমরা কি করছি, কি করছি? ছেলে বানিয়েছিল কে? লোকমান হাকিম। বাবা ছেলে বানিয়েছিল লোকমান হাকিম, এমন ছেলে বানিয়ে গিয়েছিল বাবা, এমন ছেলে বানিয়েছিল দাউদ নবী। বাবা লোকমান হাকিম এমন ছেলে বানিয়ে গেল, আজকে পৃথিবীর মানুষ তারা কিতাব পড়ে রে। আরে এমন ছেলে আমার দাউদ নবী বানিয়ে গিয়েছিল বাবা, কিতাবে লেখা আছে ওই দাউদ নবীর ছেলে বাবা সুলাইমান, উনি এমন জীবন তৈরি করেছে আজকে পৃথিবীর মানুষ চোখে নজরে দেখছে রে। আমার দিনের নবীকে 3 ছেলে দিয়েছিল, তৈয়ব, তাহেব, ইব্রাহিম আর কাসেম। বাবা আল্লাহ পাক আমার রাসূলের ছেলে দিয়েছিল। বাবারা ছোটবেলায় মারা গেছেন, আজকে তাদের নামটা কিতাবত বর্ণনা আসেনি, কিন্তু আমার নবীর যে 4 মেয়ে জয়নাব, কুলসুম, রোকেয়া আর ফাতেমা, এদের নাম বহু জায়গায় এসেছে। বাবা ও ছেলেরা, ও মেদিনীপুর ভাইরা, পা দুটো ধরে আমি বলে দিই যাই, মা তোমরা জীবন কারা বিকাল নষ্ট করো না, এমন ছেলে এমন মেয়ে তৈরি করো যে ইহকাল পরকাল আল্লাহর কাছে না মুখ দেখাতে পারো। আহা দাউদ নবী একদিন ওনার গমান নাই বসে আছেন, এইবার দাউদ নবীর ছেলে সুলাইমান উনি রাস্তায় দাঁড়িয়ে বাবা নদীর তীরে এধার ওধার ঘোরাফেরা করে। বাবা ঘুরতে ফিরতে ফিরতে যে কথা আমি বলতে বলতে এত দূর চলে এসেছি, একজন বুড়িমা মদিনা সেই ইয়ামেন শহরে বাড়ি, ওই বুড়িমা কি করলে নিজের বাচ্চা কাঁদে, ও মামা মামা জননী মারে আর কয়েকটা দিন ধরে খেতে দাও না মা, আমার খাইতে দাও না মা, একটু আমাদের খাবার কি জোগাড় জুটবে না। মা জননী কি করলেন, ইয়ামিন শহরে তাম্বু ভেঙে এলে মদিনার পাহাড়ের নিকটে বাবা উনি তাম্বু গাড়লেন। হযরতে ওমর ফারুক উনি কি করলেন, বাবা রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে, বাবা রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে উনি বাবা টোটাল বাবা মাঠের দিকে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে একটা অচেনা সুন্দর কুড়ে ঘর, ওই কুড়ের ঘরের মধ্যে আলো জ্বলে। উনি টুকটুক করে এগিয়ে গেল, গিয়ে দেখে আলো জ্বলছে, আলো জ্বলছে, আর বাচ্চা দুটো কাঁদে, মা 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 খেতে দাও, মা মা খেতে দাও, ও মা খেতে দাও, নাইলে বুকে মাটি দাও। মা জননী উনি কি করলেন, বাবা হাড়িতে পাথরে কুচি কানা নিল, বাবা নাড়াচাড়া করে খড়মার করে শব্দ হয়, ওরে আমার বেটা, ওরে আমার সাধনার কলিজা রক্ত দিগার, তোর আর কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তোর মা রান্না করছি, আমি তোদের গালে তুলে দেব। আহারে ধোঁকা দিচ্ছে কেন কেন, এইভাবে বাচ্চাদের ঘুম পাড়ালো। উনি ভেবেছিল আল্লাহ যদি আমি মদিনায় যেতে পারি, ওমর ফারুক আমার না, উনি নাকি ফ্রি মাল বিলি করে, ওই মাল যদি পাই আমার বাচ্চা দুটো গালে খাবার দিতে পারবো।
ওমর ফারুক উনি কোরআন দিয়ে বিচার করে। আজকে যদি ওখানে পৌঁছে যায় আমি তো মাল পাবো, নিশ্চয়ই খাবার পাবো, আমি ওখানে পৌঁছে যাই। উনি তাম্বু কাটলেন। হযরত ওমর ফারুক উনি তাকিয়ে দেখলেন, ওনার ঘরে গিয়ে দেখে এক মহিলা হাড়িতে কিছু কুচো পাথর নিয়ে নাড়াচাড়া দেয়, শব্দ হয়, আর বাচ্চারা মনে করে রান্না বান্না হচ্ছে, এইবার খাওয়া হবে। আমার কথা বুঝি পাচ্ছেন বাপ? বুঝি পাচ্ছেন? হ্যাঁ, এইবারে হযরত ওমর ফারুক উনি টুকটুক করে এগিয়ে গেলেন, গিয়ে দেখে কান্নার আওয়াজ, খড়মড়ের আওয়াজ, খড়মড়ের আওয়াজ। ওমর ফারুক উনি দুনিয়ার কারুর ভয় করতেন না রে বাবা, উনি কারুর বাবা জীবনে বাবা ভয় করতেন না। উনি যখন তখন দুজনের পেড়ে দিতে পারতো বাবা, যেহেতু আমার নবী যখন বাবা আজকে ইসলাম প্রচার করার জন্য উনি আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ আমি দয়ার নবী, আমার কোনো শক্তি নেই, আমার কোনো টাকার বল, আমার কিছু নেই। এই ছেলে রে, এই কোথায় যাচ্ছিস? বস এখানে, বস। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা কাদিস কেন ওরে পাপি, দরুদ সালাম পড়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানায়। সে যে আমার মায়ার নবী, সে যে আমার দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে সালাম পড়ো ওগো মোমেন মুসলমান। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন বেটিরা, এবার আপনার যে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দেখুন বল, আল্লাহ আমার টাকা নেই, আমার পয়সা নেই, একটা শক্তি আমার জুড়িয়ে দিন। আল্লাহ পাক একটা শক্তি দিয়েছিল হযরত ওমর ফারুককে, যে ওমর ফারুক আল্লাহ শক্তি বানিয়ে দিল নবীকে। আমার নবী দিনের পর দিন ইসলাম প্রচার করতে লাগলেন। আর একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। আমি সেদিকটার যাব না, অনেক আলোচনা। এবার আমার দিনের নবী মধুর নবীর নাম পৃথিবীর কে না জানে বাবা। ও ছেলেরা, সেই নবীর বিচার কেমন ভাবে করতো, আমার নবী কুরআন দিয়ে কেমন ভাবে বিচার করতো শিক্ষা পেলেন হযরত ওমর ফারুক। ওমর ফারুক এবার রাতের অন্ধকারে গিয়ে দেখে একজন বুড়িমা বাবা পাথর নাড়াচাড়া করে, বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদে, মা 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 তুমি খেতে নাও দাও না, বাবুকে মাটি দাও। মা জননী এমন কথা শুনলে কি করে কষ্ট নিবারণ করবে, তাই মা বাবা ধোকা দেয়, বোকা দেয়। ওমর ফারুক ডেকে বলছো, মা তোমার বাড়ি কোথায়? ওই মহিলাটা দিল, বাবা ওরে বাবা মদিনার ছেলে, আমার বাড়ি কেন এলি রে বল? আজকে আমার স্বামী নেই, আমার কচি দুটো বাচ্চা, তুই আমার বাড়ি কেন এলি বাবা? ওমর ফারুক যদি দেখতে পায় মুহূর্তের মধ্যে বাবা তোমার কদল করবে। ও বাবা ছেলে তুমি চলে দাও, চলে দাও। ওমর ফারুক ডেকে বলছে, মা তোমার কি হয়েছে বলো। ও মা তুমি কি ওমর ফারুক তুমি চেনো? বলে না বাবা আমি চিনি না, আমি ইয়ামিন শহরে চলে এসেছি, আমি আগামীকাল সকাল হতে না হতে ওমর ফারুকের দরবারে যাব, যদি কিছু মাল দান দেয় আমার বাচ্চার গালে আমি মা খেতে দেব। আমি মা ওদের গালে, আমি মা আজকে কয়েকটা দিন ধরে আজকে তাদের গালে আমি আহার দিতে পারিনি, স্বামীর বুকে মাটি দিয়েছি, মা বলে কাঁদে, মা বলে কাঁদে, আমি কিছুই দিতে পারিনি। ইয়ামিনী বাদশাহ কিছু দেয় না, কোন কন্ট্রোলে মাল দেয় না, আমি শুনেছি মদিনায় দেয়।
তাই বাবা এসেছি, তুমি আমার ঘর থেকে চলে যাও, নাহলে আমি বড় বিপদে পড়বো, বিপদে পড়বো। ওমর ফারুক উনি এমন রাষ্ট্রমন্ত্রী, আল্লাহর কোরআন দিয়ে বিচার করে। ওরে ভাই রে, ওরে আল্লাহর পাগলেরা, ওরে আমার মা জননীরা, এইবার বাবা শুনে নিন, জেনে নিন, হযরতে ওমর ফারুক ঘর থেকে বেরিয়ে এলেন, দৌড়ে চলে এলেন নিজের ঘরে। নিজের ঘরে আসার পরে আসলামকে ডেকে বলেছিল, ওরে আমার আসলাম, ওরে আমার আসলাম রে, ওরে আমার আসলাম রে, তুই ঘরের দরজা কানা খোলো, ঘরের দরজা কানা খোল, আমার মাথায় এক বস্তা তুই আটা তুলে দে, হাতে আমার একটা তেলের টিন দে, আমি যাব বাবা আজকে কুড়ে ঘরে। আসলাম ডেকে বলেছিল, হযরত আপনি হলো গভর্নর, আপনি মন্ত্রী, আজকে আপনি যদি মাথায় আটার বস্তা নেন, হাতে যদি টিন নেন, বেয়াদবি দেখাবে, আমি লেবার, আমার কাছে দিন, আমি খাদে, আমি নিজে নিয়ে যাব। বলে না না, আসলাম আমার মাথা আটার বস্তা তুলে দে, হাতে তেলের টিন নিয়ে হযরত ওমর ফারুক দৌড়াতে লেগেছে। আসলাম ডেকে বলে, হুজুর আপনি পাগলের মতো দৌড়াচ্ছেন কেন? আপনি যদি দৌড়াতে দৌড়াতে পড়ে যান, আপনার পা হাত পা কোনো ভাঙবে। ওমর ফারুক বলেছিল, ওরে আসলাম রে, দুনিয়ায় পড়ার সহজ, দুনিয়ায় পড়ে গেলি হাত পা যদি ভেঙে যায়, এ তো বাবা ডাক্তার সারাই করে দেবে। ওরে আসলাম, আমার পা যদি ভেঙে যায়, মেডিকেল বাবা সাইজ করে ঠিকঠাক করে দেবে। ওরে আসলাম, আমার জামানায়, আমার বাবার নাই, একটা মহিলা দুটো বাচ্চা যদি না খেয়ে মেরে মরে যায়, আমি আল্লাহর কাছে কি করে জবাব দেবো? ওরে আসলাম, দেরি করবি না, আমার হাতে তেলের টিন আর আটার বস্তাটা একটু মাথায় তুলে দে রে। আসলাম, আসলাম তোমার মাথায় আজকে তুলে দে, আটার বস্তা দে, হাতে টিনটা দে। ওমর ফারুক উনি কোন ক্রমে দেরি না করে তেলের টিন আটার বস্তাটা নিয়ে বুড়িমার বাড়ি চলে গেলেন, সালাম দিলেন, ও মা, ও জননী মা, এই লাও তোমার আটার বস্তা, ও মা এই দিলাম তোমার টিন মা, এইগুলো খাই খাওয়া করবে মা, আবার ফুরিয়ে গেলে আমার দরবারে তুমি চলে যাবে, আমি তোমার ফ্রি মাল দেবো, ফ্রি মাল দেবো। বলে বাবা ছেলে রে, ও মদিনার যুবক, আমি তোমার চিনলাম না, আমি তোমার মাল আমি নেব না, তোমার আটা আমি খাবো না। ও বাবা, তোমার আমি চিনলাম না, বুঝলাম না, না জেনে না বুঝে মাল খাওয়া হারাম, এ মাল আমি খাবো না, বাচ্চাদের আমি খাওয়াবো না, আমি মরে যাব, আমার বাচ্চার বুকে আমি মা মাটি দেবো, কিন্তু আমি হারাম জিনিস আমি মা খাওয়াবো না। ওমর ফারুক ডেকে বলছে, মা তুমি কেঁদো না, ও মা তুমি কেঁদো না, তুমি ওমর ফারুক তুমি চেনো? বলে না না বাবা, আমি চিনি না, চিনি না, আমি দেখিনি। বলে মা শুনে রাখো, আমি অন্য কেউ না, আমি অন্য কেউ না, আমি হলাম ইসলাম জগতের খলিফা, আমিরুল মুমিনিন, আমি হলাম সেই নিজে ওমর ফারুক। একটু জোরে বলুন, জোরে বলুন। কি শাসন, কি কোরআনের দরদের ভালোবাসা আজকে তাদের ছিল। আমরা নাদান উম্মত, আজকে ভাবিনি, বুঝলাম না। এই ওমর ফারুকের কথা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু তার বর্ণনা শেষ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলতে বলতে আরো একটা রাস্তায় একটু ধরে রেখে দিচ্ছিলাম, দাউদ নবীর কথা মনে আছে আপনাদের? মনে আছে বাবা? আছে? আমি আবার একটু তাকবীর দেবো, রেডি আছেন আপনারা? আছেন তো? নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেছে, হবে স্যার, কমেছ না? হ্যাঁ, আর একবার হোক, হবে তো? নারায়ে তাকবীর।
আমার আমিনউদ্দিন ভাই বলে জিন্দাবাদ, আমার আমিনউদ্দিন ভাই বলে জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা তোর মোহাম্মদের দেনা আম্মা, তোর মোস্তফাকে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যায় আর মেষ চরণ ময়দানে মা, ও যে কোনো যে ভয় নাই। বাবলা বনের গাছের তলে বজব নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও মামদের বাদশা যে মা করবে মা বাদশাহ, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা জোরে পাপিয়া বাড়ি পাপিয়ার ঘর, পাপি হয়ে কাটলো জীবন। এমন সময় নাই রে গুনাহ মাফ, কেমনি হবি তুই পার। মোমেন বান্দা মোমেন হবি, কবে দেখবি আল্লাহর ঘর। আল্লাহ আল্লাহ বলে ডাকবি, ওরে আল্লাহর পাগলগণ। আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন বেটিরা, আমি সকলের কাছে একান্ত দাবি যে এই জীবন হলো আমার আপনার ফরজ। আমার কিছু কিছু ভাই এখন গেটের দিকে যাবে, ওরা দাঁড়িয়ে ভাবছে কি করব। বাপ, এটা হলো ইজা মারাদুর রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, সেটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাবলে না, চিন্তা করলে না, ফিকির করলে না, একটুখানি বসুন। আমার দিনের নবী মধুর নবীর নাম একটুখানি আমি বলে দি, বিদায় নেব। যে নবী দুনিয়ায় না গেলে আমার আপনাকে দুনিয়ায় পাঠাতেন না। সেই নবী কি বলছে? ইয়া রব্বি হাবিলি উম্মতি, ইয়া রব্বি হাবিলি উম্মতি। আমার উম্মতের পাই কি হবে, আমার উম্মতের পাই কি হবে। আল্লাহ, তুমি যদি আমার উম্মতের জান্নাতে না দাও, আমি নিজে জান্নাতে যাব না। আমার রাসূল ডেকে বলেছিল, আল্লাহ আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডেকে বলে, হাবিবি রে, ওরে আমার প্যারা দোস্ত, আমার বন্ধু রে, তোর উম্মতের জান্নাতে না দিলে তুই জান্নাতে যাবি না। শুনে রাখ, তুই যতক্ষণ আমার জান্নাতে পা না দিবি, আমার জান্নাত ধন্য হবে না। কত বড় সৌভাগ্যর কপাল, কত বড় নসিব আজ আমাদের বলন্দ। আজকে আমরা একটু ভাবিনি, চিন্তা করিনি। আজকে আমার নবীর আদর্শ নীতি কেন ভুলে গেছি। শুধু নবী 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 করে জীবন কেন উৎসর্গ করলাম। বাপ, নবীর আদর্শ মানিনি। আমার নবীজি বলেছিল, সাল্লু কামার ওয়াইতু মনে মুসাল্লি বান্দা। আমি নবীজি যেমন ভাবে নামাজ পড়ি তোরা নামাজ পড়বি, আমরা পড়িনি। নামাজ পড়ি দেখিয়ে দিয়েছিল কে? হযরতে ওমর ফারুক নামাজ পড়ে দেখিয়ে দিয়েছে। নামাজ পড়ে দেয় হযরতে আলী কারমাল্লাহ। আজ আমার নবীর জামাই, ছোট জামাই শেরে খোদা আলীর পায় বাবা তীর পড়ে আপনার
শুনেছেন বাবা সাহাবীরা তীর গোনো টেনে বার করতে যায়, আলী বাবা ছটফট করে তীর বার করতে দিল না। হযরত আলী ডেকে বলেছিল বাবা একটু দেরি করো, আমি নামাজে দাঁড়িয়ে যাব, তারপর আমার পায়ের তীর কানা বার করবে। জোরে বলতে পারলে না? হ্যাঁ, জোরে বলা গেল না? আর আমরা নামাজ পড়ছি বাপ, বড়ি মিয়ার পায়ে মশা লেগেছে, টকষ্ট মেনে নিয়েছে। জানলার পাশে বুড়ো তো কাশি, বুড়োর যে কাশি, হ্যাঁ সেই হাক্কানের হুকুনি কাশি না কি বলে না, সেই যে কাশি হয়েছে বা হুকুম কাশি, জানলার পাশে দাঁড়িয়ে খকাত খকাত করতেছে। হ্যাঁ, আবার জানলাতে ফেলে দিচ্ছে গড়কাশ। পাশে একজন দেখে বলতে, হ্যাঁ চাচা তুই নামাজ পড়িছিস, আবার গড়কাশ ফেললি, তোর কি জুতির নামাজ? তা বলতে, পাগল, আজ ৬২ বছর নামাজ পড়তি, কেউ ভুল ধরিনি, আর তুমি ভুল ধরতো তো? হ্যাঁ, আমি গড়কাশ ফেলেছি বটে, এই ধরে রেখিলাম, তুমি জানো নামাজ হয়েছে বাপ? হ্যাঁ, নামাজ হয়েছে? নামাজ হয়নি। এই রোজার মাস চলে যাচ্ছে সামনে, রোজার মাস এই গেল, আবার আসছে, আসছে না রোজার মাস। এই ছেলেরা কত সুন্দর কষ্ট করে আজকে রোজা রাখে, বাচ্চারা। তোরা রাখিস তো? হ্যাঁ রাখিস? ইফতার খাবার লোভে? হ্যাঁ, পানি খাস তো মাঝে মাঝে? আমরাও তো করেছি ছোটবেলায়। হ্যাঁ, পুকুরে গা দুধ একদম খেয়ে নিস, তাই কি হয়েছে? আল্লাহ তো দেখতে পাইনি, কিন্তু এখন তো বুঝতে পারছি আল্লাহ দেখেছি কিনা। কি হয়েছে বুঝতে নাকি? মাদ্রাসা যখন আমরা পড়তাম কি যন্ত্র ছিলাম বলো তো? বাক্স ভাঙা, এ ভাঙা, সে ভাঙা। এখন দিনের পর দিন সব আলেম হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সেদিকটা যাচ্ছি না, আমার দিনের নবী, মধুর নবী, আজকে তেনার ছোট জামাই পায়ে তীর ফুটেছে, তীর বার করতে দিচ্ছে না, বলছে আমি নামাজে দাঁড়াবো, তীর বার করবা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী কারমা আজলাহু উনি কি করলেন? এইবার নামাজে দাঁড়িয়ে গেলেন, উনি নিয়াত করে বাবা তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেলেন। এইবার পিছন দিকে তীর বার করে নিল, আলী কিঞ্চিত পরিমাণ বুঝতে পারলো না। জোরে বলা গেল না, আর একবার চিল্লে বলা গেল না। ও আল্লাহর পাগলেরা, কি নামাজ, কি নামাজ, কি নামাজ! দেখো দেখো, আর তুমি নামাজ পড়ো মশা তাড়াও, তুমি নামাজ পড়ো মোবাইল টেপো, তুমি নামাজ পড়ো বাবা চাষের কথা ভাবো। আর হযরতে আলী এমন নামাজে উনি রত, আল্লাহর সঙ্গে যেন দিদার হচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বচনা হচ্ছে। আর পায়ে তীর বেরিয়ে গেল, হযরত আলী সালাম ফিরে দেখে আলীর পায়ে আর তীর নাই। আলী ডেকে বলেছিল, বাবা তোমরা তীর কখন বার করলে? বাবা সাহাবীরা ডেকে বলতে, হুজুর পায়ে তীর বার করলাম। বুঝলে না? বলে, বাবা তোমরা যখন আমার পায়ে কখন তীর বার করতো, হযরত আলী কোনো খবর রাখে না। এই ছিল নামাজ। তাই বাবা মসজিদে ক্যালেন্ডারে লেখা আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লিম। বাবা হাদিস শরীফের বর্ণনা, আমার নবীজি এমন নামাজ পড়েছে, তোমরা এমন নামাজ পড়বা যে নামাজ পড়লে আল্লাহ সরাসরি জান্নাতে দেয়। আসসাইয়িসাবু মুতাকাল্লুফি, অলসতার অবতরণ হচ্ছে, অলসই দিন কাটিয়ে দিচ্ছ, নামাজ পড়ো না। আসরের সময় এলে মনে করছো মাগরিবে পড়বো, মাগরিবের সময় মনে করছো ইশাই পড়বো, বলছে কালকেতে পড়বো। তাই কোরআন আপনার কিতাবে বলছেন, হাদিসে, আসসাইয়িসাবু মুতাকাল্লুফি, অলসতা হয়ে জীবন তোরা কাটাস না। ও মুসলমান, আসবার পর কালবার ডাল, কাজকে কাজ আজকে করো, কালকে যেও না। এমন ভাবে তোমরা বাবা সমাজ তোমরা তৈরি করো, বাচ্চাদের শেখাও। আমি যে কথা এবার বলছি শেষ করে দেবো, আমার ভাই চলে আসবেন। ও আল্লাহর পাগলেরা, দাউদ নবীর জামানায় একজন বুড়িমার কথা বলতে আমি চেপেই পর্যন্ত চলে এসেছি। এইবার দাউদ নবীর সময় আবার দাউদ নবী একটা ছেলে আল্লাহ দিল, ওই ছেলেটার নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ছেলে তৈরি করেছে! বাপ বেটা লড়াই হচ্ছে। কি ছেলে তৈরি করলো! শিক্ষার জোর, ইমানের জোর, বাপ বেটায় তর্ক তৈরি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই যে বাপ নামাজ পড়ছে, ছেলে ঘরে মোবাইল ছেড়ে দিয়ে টিভি দেখছে। আসে না নাই? আসে না নাই? এই জোরে বলা আসে না নাই? বাড়ি বোর পেটে বাচ্চা, ও নামাজ পড়ে না,
ঠ্যাং দুটো লম্বা করে দিয়ে ফোন দেখতে সারাদিন। তোমার পেটের মধ্যে যন্ত্র নিয়ে যে যন্ত্র দুনিয়ায় আসবে ও টিভি করে হবে না বিড়ি করে হবে? হ্যাঁ, আমার কথা রাগ করছো বাপ তোমরা? এ রাগ করছো? রাগ করছো? স্বামীকে ছেড়ে দেবো, বন্ধ করে দেবো? তাহলে তকবীর দেই না, রাই তকবীর। আর বেশিক্ষণ থাকবো না, আমার ভাই আসবে, কথা বলে না। এইবারে কি মা জনদের একটু বলে যায়, ওরা আছে তো মরার মতো সব আওয়াজ পাওয়া যায় না। হ্যাঁ, দুই এক জায়গায় কলবল কলবল করে। হ্যাঁ, ওরা কি ফতেমা সেদের সব? মা, আমার মেদিনীপুরি মাদের একটু বলে দিয়ে যায়, তোরা সজাগ হয়ে যা। তোরা যা যন্ত্র, তোরা যা জ্বালাচ্ছিস, দুনিয়াময় জ্বালাচ্ছে ওরা, দুনিয়া জ্বালাচ্ছে। কি দিন পড়ে গেছে, প্রধান লেডিস, মেম্বার লেডিস, প্রধানমন্ত্রী ও বাবা সেও হবে বলতে, সব লেডিস। এখন এমএলএ এমপি ও মনে হয় লেডিস হবে। তা আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কিচ্ছু বুঝিনি। বলছে তোরা কিচ্ছু বুঝিস নে। আমার ওদিকে একটা প্রধান দিয়ে বাপ, বউ প্রধান, হ্যাঁ, তা সই করতে গেছি। আমি বলছি ভাই ভাবি কনে? বলতে ভাবি পঞ্চায়েত থেকে না। তাই আমি ভাত রান্না কেরা, আমি রেন্টিস তো। ভাই ভাত রেনতে, বউ ধানাসি ব্যাগ নিয়ে প্রধানগিরি করতে গিয়ে। আমাদের রাগ করছো? আছে না নাই? তুমি ঢেকি গ্রামের লোক তোমার বলছে যে বড় লোক, তোমার বউ প্রধানে ভোটে দাঁড়িয়ে দাও, তুমি দিচ্ছ কেন? মারলো বাতাই তোমার বউ কনেকে নাচবে, তুমি সে বুঝতে পারলে না। এইবার গ্রামে মিটিং হচ্ছে, বিরাট মন্ত্রী রয়েছে বাপ, তোমার বউকে মাইক নিয়ে, উনি যেন সেই নুসরত, উনি যেন নুসরত, ও বাবা উনি যেন কোয়েল মল্লিক। দেখো কি হয়েছে। আমি এর সংশোধন হবে না, এর ফল কল নিতে হবে না। ওই এক একটা কোম্পানি লেডিস, এক একটা মা কোম্পানি 4টে করে ছেলে জাহান নামে নেবে। ওই দিন বুঝলে কি করবা, সেই দিন বুঝো। আমি বলবো কতলা নেবে, নাম ধরে বল দেবো না? জানা আছে আপনাদের? প্রথম নেবে ওই মেয়েটার বাপ বুড়ো, ওই বাপ হাটে বাজার থেকে এখানে সেখানে জামা কিনতে না, এই পন্ত হাতা। আবার এই আগে কি হতো, মেয়েদের কাপড় প্যান্ট যার গিট না দেখা যায়। এখন ছেলেরা লুঙ্গি পরতেছে, প্যান্ট পরতেছে, রাস্তা হিড়ি যাচ্ছে, খানিকটা প্যান্ট ছিঁড়ে পাঁচতলায় ঢুকে যাচ্ছে, সার নেই। আবার এখানে এক খাবলা ছেঁড়া, এখানে এক খাবলা ছেঁড়া, আবার সব নেই ভাই, নেই আছে তো। আচ্ছা ছোটবেলায় আমাদের যে প্যান্ট দিত, হ্যাঁ, সে প্যান্ট ছেড়া নিয়ে আমরা পরতাম। ছেঁড়া প্যান্ট পরেছো, এখন করতেছ বল নেই? খবরদার কিনো না যেন, খবরদার। ছেঁড়া প্যান্ট পাঠিয়ে আছে নাকি? কই এই তুই টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট লাইছি? হ্যাঁ, দুই একজনা বসে বসতে পারে না, পেছন দিয়ে হাবড়া শিয়াল না। তাহলে যে প্যান্ট কিনে তুই বসে পোশাক করতে পারবি না, বসে খাতি পারবি না, সারাদিন তো দেড়কে থাকতে হবে, তা সে বস্তা কিনে তো লাভ কি? আর প্যান্ট তো না, সে দেখা যাচ্ছে পাটের বস্তা। তোর মা পোশাক করতে চেঞ্জে তুলতে পারে না, হ্যাঁ, পরিষ্কার করে টেঙ্গে দিচ্ছে, 3 দিন ধরে শুকোচ্ছে, শুকুই না একদিন, 3 দিন শুকোচ্ছে চটের বস্তা। আরে তুই কিনতেছিস কি? ওই মা জননী যে জামা কিনতেছ, বাপের প্রথম 1 নম্বর জবাব দিতে হবে আল্লাহর কাছে। 2 নাম্বার ওই মেয়েটার বড় ভাই, তুমি বড় হয়েছে, বাপ নাই, ও তো জ্ঞান ছিল না, তোমার ছিল না, বাপ ভাই দিতে হবে। এইবার মেয়েটার বিয়ে হলো ঢেকির সঙ্গে, নাদানের সঙ্গে। এখন তো বর তো না, স্বামী তো না, বাবা তোমাদের নিকটে বাজারের নাম কি? হ্যাঁ, কি ভালো করে বলো? শিল্লার বেড়িয়া বাজারে গে ভাবি কি করতে জানো? এই ধানাসি ছোট ব্যাগ, ওর মধ্যে 500 টাকার নোট,
বেগুন দাও, আলু দাও, পটল দাও, টমেটো দাও, ভালো মাছ দাও, সব কিনে এনেছে। হ্যাঁ, আর সে থানাসি ব্যাগের পয়সা, এখন আর পয়সা সিস্টেম গেছে বাপ, এখন বলতে স্ক্যান দাও, স্ক্যান ঠেকে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, ঠেকে, তার মানে কি ফোন পে? এখন পয়সাও লাই না, ঠেকে দিয়ে কেটে বসতেছে। কি আমার বাজারের দোকান আছে বাপ, বুঝলে ভাই, কিছু কিছু মানুষ ভাই ক্যাশ দাও, ক্যাশ দাও, 3000 টাকা একটু মেরে দিচ্ছি, ক্যাশ দাও। তা তোর ক্যাশ নিয়ে যাও, কিন্তু ফোন ঘুরতেছিস কেন? হ্যাঁ, তোর পকেটে পয়সা নেই, তুই ফোন ঠেকাচ্ছিস কেন? হ্যাঁ, রাগ করছো বাবা? আমি মনের খোরাক দিয়ে যাচ্ছি, শুনে নেন। এইবার ওই মেয়েটার বিয়ে দিল একটা স্বামীর সাথে, সেই ঠেকি যে বাজারঘাট ব্যাগ, বউ বলছে তুমি লাও, তা ঢেকি বলছে তুমি একটু লাও, কোথায় চাগাত পারি, আর এই কুস্তে শাড়ি পরেছি, সব যাবে নিপাতিয়ে, একটু করে লাও, ওদিক দিয়ে লোবান। হাটে বাজারে স্বামীর ঘাড়ে বড় বস্তা তুলতেছে, আর ও কুস্তি স্টাইল মেরে মেরে বেড়াচ্ছে। ওই স্বামীটার গলা টিপে উপর ধরবে, বউ মাতব বাড়ি করবে, তুমি খাবা সারা না দান গেল। এইবার ওই মেয়েটার পেটে যে সন্তান হবে ওটারও খবর আছে। তাহলে আমার কথা বুঝতে পেরেছো? 1 নম্বর হলো বাপ, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর, এই কথা বলো না কেন? আরে কথা বলো না কেন? 4 নম্বর কে? ছেলে। ছেলে ঝাড় 3 মেয়ের পরে যেখানে চুমোদের তরিবিরি জায়গায়, ওইটার অত সহজ না। দাউদ নবী ছেলে জন্ম দিল, ছেলেটার নাম রাখতে দিয়েছিল কি? ওই ছেলেটার নাম রেখেছে সুলাইমান। আমার ইউটিউবে ক্যাসেট অনেক শুনো তো, সাইড যাচ্ছে, একটুখানি আমি বলে দিয়ে বিদায় নিচ্ছি। সুলাইমান এইবার কি করলো বাবা, রাস্তা গলি গলিতে বেড়ায়, বুড়িমা বাবা বাজার থেকে কিছু আটা নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 রাস্তার মাঝখানে বাবা উড়ান্ত একটা হাওয়া উড়ে এলো। আহারে মেয়েটা বাচ্চাদের রুটি করে খাওয়াবে আটা কিনেছে কিছু, বাবা রাস্তায় যেতে 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 ওই আটাগুলো হাওয়ায় উড়ে নদী মুখে চলে গেল। মহিলাটা কাঁদে, প্রভু আমার আল্লাহ, আমার বাচ্চারা আমি কি করে মা জন খেতে দেব? আজকে আমার আটাগুলো বাবা ছড়িয়ে ছিটে গেছে। আয় আমার মালিক, আয় আমার পরওয়ারদিগার আল্লাহ, আমি এখন আটা কোথায় পাবো? আমার কাছে তো পয়সা নেই। ওই মহিলা রাস্তার সাইডে শুধু কাঁদে, আমার আল্লাহ এমন ক্ষতি আমার করে দিলি, আমি কি করে বাচ্চার কাছে মুখ দেখাবো? আমি বাচ্চার কি করে আমি মা খেতে দেব? এই বলে শুধু কাঁদে, এই বলে চোখের পানি ফেলে। আল্লাহর পাগলেরা, দাউদ নবীর ছেলে সুলাইমান এইবার রাস্তার ধারে টুকটুক করে গেল। ও মা বুড়িমা, ও জননী বুড়িমা, কাঁদো কেন? বলে বাবা দেখো, আমার গামলায় আটা কিনে বাড়ি যাচ্ছিলাম, এই আটাগুলো আজকের হাওয়ায় উড়ে চলে গেছে, আমি এই জন্য কাঁদছি, আমি কি করব? দাউদ নবীর ছেলে সুলাইমান ডেকে বলছে, মা জলদি তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না। এই বাদশা গভর্নর এখানে একজন আছে, নাম তার হলো দাউদ নবী। ওই দাউদ নবীর বাড়িকে তুমি বাবা ফরিয়াদ করো, ওই দাউদ নবীর বাড়িকে তুমি নালিশ করো, আল্লাহ পাকের ইচ্ছায় তোমার কিছু আটা দেবে। মহিলা উনি টুকটুক করে গিয়ে গেলেন, এইবার দাউদ নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত। ও বাড়িওয়ালা দাউদ নবী, লাব্বাইক ওয়া আলাইকুম সালাম। কে মা? বলাম বাচ্চা বৃদ্ধ মহিলা। ও দাউদ আল্লাহর নবী, আমি আটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, যেতে 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 আমার আটাগুলো হাওয়ায় উড়ে গেছে, আমার বাচ্চারা অনাহারে কি খেতে দেব? একটু আমার আটার ব্যবস্থা করে দিন। দাউদ নবী একদিন বিচলিত না করে ওই বুড়িমার এক গামলা উনি আটা দিল। বুড়িমা আটা নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে বাবা সুলাইমান উনি ডেকে বলছে, মা তোমার আটা দিয়েছে? বলে হ্যাঁ মা, বাবা আমার আটা দিয়েছে। কই দেখি তোমার আটা দিয়েছে? দেখো এক গামলা আটা দিয়েছে। সুলাইমান ডেকে বলে, মা তুমি এই অল্প কেন আটা লেবা? মা তুমি দাউদ নবীর কাছে গিয়ে বলো, আমার যে আটাটা উড়ে গেছে তার বদলে এই আটা আমি কেন নেব? যে আটা উড়িয়ে দিতে আল্লাহ, সেই আটা আমার দিতে হবে।
যে আটা উড়ে গেছে, যে আটা উড়ে গেছে সেই আটা আবার ফেরত চাচ্ছে, হবে বাপ? এ জোরে বলো, হবে? হবে? হবে না। এইবারে আবার চলে গেছে, বাবা দাউদ, আল্লাহর নবী দাউদ, আমি এই আটা আমি লব না। কেন? বলতে আমার যে আটা উড়ে গেছে সেই আটা দিতে হবে। দাউদ নবী ডেকে বলে, মা, ও বৃদ্ধ মা, তুমি কেঁদো না, তোমার আটা আমি কোথা থেকে দেব? তোমার এক গামলা আমি আটা দিয়েছিলাম মা, এই আটা আমি তোমার বদলে আর একটা বস্তা আটা তোমার দিলাম। বুড়িমার মাথাটা বেঁকে যায়, এদিকে একটা দে বাবা গামলা আটা, ওদিকে আর একটা বস্তা আটা। বুড়িমা হাঁটতে পারে না। বুড়িমা তবু বাবা বাবা আনন্দ করতে করতে ঝাই করে টেনে টুনে নিয়ে যায়। বাবা সুলাইমান রাস্তায় দাঁড়িয়ে আছে। ও বুড়িমা রে, আটাকে দিয়েছে মা। বলে, বাবা দেখো আমি গীতা আবার এক বস্তা আটা দিয়েছে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার ওসিলায় এক গামলা আটা হলো, আবার এক বস্তা আবার আটা দিল। বলে, মারে, বলে আটা আমি নেবো না, নেবো না, যে আটা আমার উড়ে গেছে আটা আমার দিতে হবে। বুড়িমা আবার চলে গেল। আল্লাহর নবী দাউদ, এ আটা আমি নেবো না, আমার যে আটাটা উড়ে গেছে সে আটা দিতে হবে, আমি আটা আমি নেবো না। দাউদ নবী ডেকে বলছে, মা তোমার ছলনা বলো না, আমি বুঝতে পেরেছি মা, তোমার রাস্তায় কেউ না কেউ একজন ধরছে বলো। বলে, হ্যাঁ বাবা একজন আমার ধরছে। কে কে? বলে, আমি বুঝতে পেরেছি, নাম জানি না। ও মা, বুড়িমা রে, এই আর এক বস্তা আটা তোমার আমি দিলাম। বুড়িমা আটা কানা নিয়ে চলে আসছে, 3 বার কেটে গেল। বাবা সুলাইমান ডেকে বলছে, মা হলো না, তুমি আবার দাও, আবার তোমার আটা দেবে। বুড়িমা লাভ পাচ্ছে, গালি আটা পায়, বস্তা বস্তা আটা পায়। বুড়িমা আবার চলে গেল। যাবার পরে ওই বুড়িমা দরুকে বসা দিলে, মা তুমি একটু বসো 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 বসো, আমি তোমার সঙ্গে কয়েকটা কথা একটু বলবো মা। মা, তোমার 2 বস্তা এক গামলা আটা দিলাম, তোমার পছন্দ হলো না, তুমি বাড়ি যাও, ফিরে আসো, আটা আটা করে মাথা খারাপ। তুমি শোনো তাহলে কি দৃশ্যটা, তুমি শোনো কি হয়েছে, তাহলে শোনো। বাবারা, আল্লাহর পাগলেরা যারা হজ করতে যায়, বাবা পানির জাহাজে যায়, কত রকম তাদের বাবা দুশ্চিন্তা আসে, বাবা কত তাদের ফেতনা বাবা মনের মধ্যে আসে। আল্লাহ না জানি যদি আজকে সাগরে যদি জাহাজখানা ডুবে যায়, আমরা আল্লাহর নবীর দরবার দেখতে পাবো না, এদিকে আল্লাহর কাবা দেখতে পাবো না, বাড়ি যেতে পারবো না, কত রকম তাদের মনে বাবা কথা হয়। কিন্তু যারা প্লেনে হজ করতে যায় বাবা, তারা 6 ঘন্টা জেদ্দায় লেগে যায়, পানির জাহাজের অনেক সময় লেগে যায়, কিন্তু কত রকম কথা মনে আসে। ও মা জননী রে, এই আরব সাগরে বড় সাগর, এত বাবা তীব্র সাগর মা, এক জাহাজ যাত্রী যাচ্ছিল আল্লাহর কাবার দিকে। বাবা তারা কেউ হজ করবে, কেউ বা মদিনা মক্কা ঘোরাফেরা করবে মা। যেতে 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 পাইলট কাঁদতে, আপনার জাহাজের ক্যাপ্টেন কাঁদতে লেগেছে। বাবা হাজিরা তোমরা কাঁদো কাঁদো, চোখের পানি পেলো কেন কেন? বলে, আমার জাহাজের তলাটা ফেটে গেছে, আমরা হয়তো আর বাঁচবো না, এই জন্য কাঁদছিল। আল্লাহর কুদরত, আল্লাহর কি শান। আমি দাউদ নবী ডেকে বলছি, বুড়িমা তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার যে গামলা যে আটা ছিল, আল্লাহর কুদরত, আল্লাহর শান, ওই হাওয়ায় উড়িয়ে দিয়ে আটা গুলো খামির করে বাবা আটা যুক্ত বানিয়ে আল্লাহ পাক কি করলেন, ওই জাহাজের তলা ফাটা তার আল্লাহ তালি বানিয়ে দিয়েছে। মা, তোমার আটার বদলে, তোমার আটার বরকতে এক জাহাজ মানুষ বেঁচে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলে, বাবা আল্লাহর নবী দাউদ রে, আজকে আমার আটার বরকতে যদি মানুষের জান কেনা বেঁচে যায়, ও বাবা দাউদ রে, আমি আর আটা আমি নেবো না, পড়বো না,
করাবো না মা বাবা, আমাকে ছেড়ে দিন, আমি নেব না। বলেন আমা তুমি বুড়ি মানুষ, তুমি গরিব মানুষ, তোমার চিন্তা কি হবে তোমার বাচ্চাগুলো? আমি দাউদ নবী বলে দিচ্ছি মা, এই আটাগুলো নিয়ে বাড়ি চলে যাও। এ কর্ম এ কথা ফয়সালা কেউ না। আমি কেমন আল্লাহ রাষ্ট্র দিয়ে বিচার করি, আল্লাহর কোরআন দিয়ে কেমন বিচার করি, এই পরীক্ষা নিকেল নেবার জন্য আমার জন্মদাতা ছেলে আমার সুলাইমান তোমার বারবার করে বা পরীক্ষা ছেলে ছেলে কারে বলে? এই জন্য বলছি বাপ, জীবন তৈরি করো, ছেলের মতো ছেলে বানাও, ছেলের মতো আশিকি ছেলে বানাও। নিশ্চয়ই আল্লাহ পাক আমার আপনাকে আল্লাহ মদদ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন সকলের কাছে এখন তো দাবি, যারা রাস্তায় ছিটে ছড়িয়ে আছেন আমার ভাই তিনি আসবেন, আসুন বিশ্ব নবীর দরবারে একটু সালামে তৌফা পাঠাই। উঠুন ইয়া নবী সালাম। যারা পিছনে দাঁড়িয়ে আছেন সকলের কাছে দাবি করবো আমার ভাই আসবে, খুব ভালো বক্তা, আপনারা ইউটিউবে দেখেন জানেন। হ্যাঁ, আজকের ওই সমস্ত মানুষের দাওয়াত যখন তখন পাওয়া যায় না, আপনাদের নসিব ভালো বলে আজকে পেয়ে গেছেন। এই জন্য বলছে আমার ভাই এক্ষুনি আসবেন, এক্ষুনি আসবেন। সকলের কাছে দাবি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন গেটের মুখে আছেন সকলে এখন তো দাবি সামনে এসে যান, এসে যান আমার বিশ্ব নবী দরবারে উচ্চ আওয়াজে বলুন আশুরাকাল বাদরুদ আলাইনা মোহব্বতে হইল সকিনা নূরে সে মেহমু উরসিলা কাতয়া ওয়াজাহা সুরুরি ইয়া নবী সালাম। না না আয়ো বক্তা নিয়ে আসুন। ইয়া রাসূলুল্লাহ তুমি আছো আরবের জমিনে, আমরা আছি ভারতের জমিনে। সালাম দিলাম আই নবী তোমার দরবারে, দেখা হবে সোনার মদিনা। ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমেনা, নবীজি